সরকার পতন হলেও এখনো রয়ে গেছে অনেক জঞ্জাল। শহরের প্রধান সড়কে চলবে না কোনো অটোরিকশা, এমন ঘোষণা কাগজে কলমে থাকলেও বাস্তবায়নে নেই কোনো অগ্রগতি। ঢাকা যেন হয়ে উঠেছে অটোরিকশার শহর। ছোট থেকে বড় সব রাস্তাতেই দেখা যায় অটোরিকশা চলছে বাধাহীনভাবে। শুধু যে বাধাহীন তা নয়, এগুলো একই সাথে অবৈধ বাহন। মূলত শারীরিক প্রতিবন্ধী ও বয়স্ক মানুষদের কথা বিবেচনা করে রাজধানীতে অটোরিকশা চালু করা হয়েছিল, কিন্তু ধীরে ধীরে এর সুযোগ নিতে থাকে একদল সুবিধাবাদী মানুষ। অল্প পরিশ্রম আর অবৈধভাবে রাজধানীর সড়কে চলতে থাকে অসংখ্য অটোরিকশা, যা দিনে দিনে বেড়েই চলছে। এইদিকে নতুন করে আবার আলোচনায় এসেছে ব্যাটারি আমদানির তথ্য। একটি বাটন মোবাইল ফোনের ব্যাটারির ওজন 14.5 কেজি। এমন হিসাবের শুল্কতে দেশে ঢুকছে হাজার হাজার অটোরিকশার ব্যাটারি। ফাঁকি দেওয়া হয়েছে কোটি কোটি টাকার রাজস্ব। এ নিয়ে 2023 সালে একজন ব্যবসায়ী প্রশ্ন তুললে দেখা যায় এগুলো সঠিক শুল্ক আসে 1,73,86,000 টাকা, কিন্তু সেখানে জালিয়াতির জন্য শুল্ক দেওয়া হয়েছে 86,54,000 টাকা, যা প্রায় অর্ধেক। এরপর আবারও ধামাচাপা পড়ে যায় বিষয়টি। আর এসব ব্যাটারি চালিত রিকশা অবৈধভাবে চার্জ দিতে নষ্ট হচ্ছে বিপুল পরিমাণ বিদ্যুৎ। বড় যানবাহনের সঙ্গে প্রতিনিয়ত পাল্লা দিয়ে চলা এসব অটোরিকশার কারণে বেড়েছে দুর্ঘটনা। রাজধানীর সড়কের প্রতি বর্গ কিলোমিটারে অন্তত 2000 ব্যাটারি চালিত রিকশা চলাচল করে। ঢাকায় গত 1.5 মাসে অর্থাৎ আগস্ট মাস থেকে অটোরিকশা বেড়েছে 4 লাখ। 6 লাখের বেশি অটোরিকশা দাপিয়ে বেড়াচ্ছে সড়কে। বুয়েটের গবেষণা বলছে, ঢাকায় 18 ধরনের যানবাহনের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ব্যাটারি চালিত রিকশা। এবার এর বিরুদ্ধে অভিযানে নেমেছে ঢাকা ইলেকট্রনিক সাপ্লাই কোম্পানি লিমিটেড এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে ডিএমপির ডিসি তালেবুর রহমান বলেন, রাস্তার বিষয়টি তো পুলিশের একার দেখার বিষয় না, এখানে আরও অনেকগুলো সংস্থা জড়িত আছে। সিটি কর্পোরেশন আছে, বিআরটিএ আছে, সড়ক বিভাগ আছে। সড়কের যে কোনো বিষয়ে আমরা তাদের সঙ্গে সমন্বয় করে থাকি। এছাড়াও ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক মীর নাহিদ আহসান বলেন, অবৈধ রিকশা চার্জের বিষয়ে আমরা নতুন করে আবার তথ্য নেওয়া শুরু করেছি। আমাদের জরুরি অভিযান এরই মধ্যে শুরু হয়েছে। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি যারা লাইন চুরি করে অটোরিকশা চার্জ দিচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে। শিলা ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।